আসছি পরের খবরে। আপনারা শুনেছেন ইটাহারের তৃণমূল কর্মী খুনের ঘটনা রেশ কাটতে না কাটতেই ফের রায়গঞ্জে শুট আউট। বুধবার রাতের রায়গঞ্জ শহরের ৫ নম্বর ওয়ার্ডের তুলসীপাড়া এলাকায় দীনেশ সাহা নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে একাধিক রাউন্ড গুলি করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। সূত্রের খবর, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের রায়গঞ্জে শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক সরকারি কর্মচারী। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বুধবার রাতে ভাড়া বাড়ির পাশে একটি মুদির দোকানে জিনিসপত্র কেনার সময় একটি বাইকে ৩ জন দুষ্কৃতী এসে তাকে ৩ রাউন্ড গুলি করে চম্পট দেয়। ঘটনাস্থলে প্রথমে রায়গঞ্জ থানার আইসি, এরপর রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছান। সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করছেন। এ ধরনের চাঞ্চল্য কোনো দিনও তারা দেখেননি। তবে হঠাৎ এই জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কিত রয়েছেন তারা। হোটেলে কিছু বাড়িতে ছিলাম, হঠাৎ শুনলাম হরিশাবাটে গুলিগুলাজ হয়েছে। বেরিয়ে দৌড়ে এসেছি, এসে দিকে ভিড় বাট্টা, এখানে দিকে কিছু ডিম পড়ে আছে। ভদ্রমহিলা এখানে ভাড়া থাকতেন, ভদ্রমহিলা, একটা বোধহয় মেয়ে আছে। হ্যাঁ, ভদ্রমহিলা সম্পর্কে কোনো রকম খারাপ কিছু আমরা শুনিনি এই অবধি, পাড়া সকলেই জানে। এই ৩-৪ মাস হলে এই বাড়িতে ভাড়া এসেছে। আর পেছনে ছিল কিছুদিন, পেছনে বেশ কিছুদিন ধরে। ভদ্রলোকের নাম কি? দীনেশ সাহা বলছে, প্রাথমিকভাবে তাই জানা যাচ্ছে। হ্যাঁ, প্রাথমিক তা জানা যাচ্ছে। কি করেন বা ভদ্রলোক বলছে সিট কর্পোরেশনে কি চাকরি করেন। আর ভদ্রমহিলা এখানে আমাদের মন্দির আছে, মন্দিরে উনি কীর্তন করেন, বেশ ভালোই। একসাথে কীর্তন করে ওরা, এই যে কুটি দ্বারা আছেন। কখনোই ছিল না, আমাদের পাড়া তো ছিলই না। আমরা খুব শান্তপ্রিয়, আমরা হরিশাম মাঠে থাকি, খেলা, আমার ছেলে আমরা সবাই একসাথে থাকি, কোনো গন্ডগোল নাই, কিছু নয়। আমি ক্লাবের মেম্বার, আমরা সবাই মিলে থাকি। এবং ওনার কারণে আমি নিজে কীর্তন করি, যে ওনার ওয়াইফ যে অনিতা, তাকে একসাথে আমরা কীর্তন করি। ওনার হাজবেন্ড এরকম ঘটনা ঘটবে আমরা তো ভাবতেই পারছি না, ভাবাই যাচ্ছে না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের পাড়ায় এরকম এত আলো চতুর্দিকে মাঝখানে এরকম ঘটনা ঘটলো। আমরা কোনো ধারণা করতে পারছি না যে এরকম একটা ঘটনা আমাদের পাড়ায় ঘটবে। খুব আশ্চর্য লাগছে আমার, কারণ ওনার ওয়াইফের সাথে আমরা হরদম মেলামেশা করি। আমাদের ক্লাবে কি বলবেন, প্রশাসনের জন্য কি বলবেন, প্রশাসনকে কি করা উচিত, কি বলবেন এখন? স্টেপ নেওয়া, নিশ্চয়ই স্টেপ নেওয়া উচিত। ফের শুট আউট রায়গঞ্জে। শীতের রাতে শহরের বুকে চলল গুলি। ইটাহারের পর এবার রায়গঞ্জ, গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল ব্যক্তি। রায়গঞ্জের জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য। আতঙ্কিত এলাকার শান্তিপ্রিয় মানুষ। ঘটনার তদন্তে রায়গঞ্জ জেলা পুলিশ। পুলিশের আধিকারিকেরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসকেরা দীনেশ বাবুকে মৃত বলে ঘোষণা করেন। দীনেশ সাহা একজন সরকারি কর্মী বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে এবং কে বা কারা এর সাথে যুক্ত তা দ্রুত ধরা সম্ভব হবে বলে অতিরিক্ত পুলিশ সুপারের দাবি। এলাকায় সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকেও কিছু তথ্য তালাশ শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই। এখানে একটা ঘটনা ঘটেছে যে এক ব্যক্তি দীনেশ সাহা, যার নাম, তিনি এখানে ভাড়া থাকতেন। তো আজকে কিছু আততায়ী তার সাথে কথা বলছিল। প্রথমে আমরা যেটা পেয়েছি, এখনো পর্যন্ত খুব প্রাথমিক অবস্থায় আছি, আমরা খুব প্রাথমিক ইনভেস্টিগেশন, খুব প্রাথমিক স্তরে আছি। তো সেখানে আমরা যেটা এখনো পর্যন্ত খবর পেয়েছি, যেটা যে উনি যখন এখানে এই বাড়িতেই থাকতো, যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি, উনি ভাড়া থাকতেন। এবং উনি আজ সন্ধ্যাবেলা আনুমানিক 9টা সাড়ে 9টা হবে এরকম সময় উনি যখন এখানে দোকানে গেছিলেন ডিম নিয়ে আসতে, সেই দোকান থেকে যখন বেরোচ্ছিলেন তখন কোনো এক পরিচিত লোক, আমাদের যেটা এখনো পর্যন্ত খবর আছে, দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কথা বলেছে, কথা বলার পরে কোনো পরিচিত লোক হতে পারে। তো ওনাকে গান শট করেন এবং তারপরে এখান থেকে বেরিয়ে যান। কত রাউন্ড গুলি চলেছে জানতে পেরেছি? এখনো পর্যন্ত আমরা প্রায় খুব প্রাথমিক লেভেলেই আছি, সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে। আর যে ব্যক্তি আছে উনি তারপর এখান থেকে শিফট করে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে যাওয়ার পরে উনি মারা যান। এখনো পর্যন্ত এই খবর আছে। আর পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আর আমাদের সিনিয়র লেভেল থেকে শুরু করে সবাই আমাদের যে প্রাথমিক কার্যকলাপ আছে সেটা করছি। আশা করছি খুব শীঘ্রই আমরা আততায়ীকে ধরে নিতে পারবো।
জনবহুল এলাকায় একেবারে রায়গঞ্জ শহরের বুকে আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীদের এভাবে অবাধ বিচরণে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ও পুলিশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায়। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।